রাধে রাধে। রেইকি ট্রিটমেন্টে 24 পয়েন্ট। এই পয়েন্টের রহস্য কি? এই রহস্যের চাবি খুলতে পারলেই রেইকিকে আপনারা ভালোবাসতে পারবেন। অনেক মানুষ রেইকি শেখেন, কিন্তু রেইকিটাকে ধরে রাখতে পারেন না। তাদের ভালো লাগে না কিছুদিন পর। কেন ভালো লাগে না? কারণ এই রহস্যের মধ্যে তারা ঢুকতে পারেনি। আজকে আমি আপনাদের রেইকি হিলিং এর রহস্যের চাবিটি আপনাদের হাতে তুলে দেব। রেইকি হিলিং এর 24 পয়েন্ট বা হোলি ফায়ারের 13 পয়েন্ট, এই পয়েন্টের মানে কি, কেন এই পয়েন্টগুলি, এই পয়েন্টের ভেতর কি রহস্য আছে, সেইটি আমি আজকে আপনাদের জানাবো। এই রহস্যটা যিনি জানতে পারবেন তিনি কিন্তু রেইকি শেখার পর কখনোই ছাড়তে পারবেন না, তিনি প্র্যাকটিস করেই যাবেন। কিন্তু বহু মানুষ আছে রেইকি শেখেন কিন্তু আর প্র্যাকটিস করেন না, কারণ তাদের ভালো লাগে না। কেন ভালো লাগে না? না, তারা রেইকি হিলিং এর মানেটাই বুঝতে পারেননি। আজকে খুব সহজ ভাষায় আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যেখানে আপনারা বুঝতে পারবেন না সেটাই আপনারা আমাকে কমেন্টসে লিখবেন। আমিও চাইছি না আপনারা শিখেছেন অথচ কিছু অপূর্ণ থেকে গেছে। সেই জিনিসটা যতক্ষণ না পূর্ণ হবে ততক্ষণ আপনি রেইকিকে ভালোবাসতে পারবেন না। আজকে আমি আপনাদের ক্লিয়ার জানিয়ে দিচ্ছি রেইকি হিলিং এর 24টা পয়েন্টের মানে কি এবং হোলি ফায়ারের 13টা পয়েন্টের মানে কি। কেউ কেউ বলেন আবার 15টা পয়েন্ট। এখন এর মানেগুলি কি, কেন এই পয়েন্টগুলি, কেন পয়েন্ট বলছি কেন? নমস্কার, আমি ডালিয়া মুখার্জি। ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিও ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। এটি একটি শিক্ষার বিষয়। বিনা পয়সায় আপনারা জানতে পারছেন রেইকি সম্পর্কে। এটা যে কত বড় মূল্যবান একটা সম্পদ আপনারা কিন্তু আগে বুঝতে পারছেন না। যখন পুরো ভিডিওটা দেখবেন, উপলব্ধি করবেন, তারপর কিন্তু আপনারা জানতে পারবেন। আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে এসেছি তা হলো রেইকি পয়েন্ট। এই রেইকি পয়েন্ট বলেছে কেন? অ্যাকচুয়ালি রেইকি কি সেটা তো আপনারা জানেন। মহাজাগতিক শক্তির ঊর্জা, মহাজাগতিক শক্তির ভাইব্রেশন অথবা মহাজাগতিক শক্তির ফোর্স, যে ফোর্সটা আমরা আমাদের শরীরের মধ্যে অ্যাবজর্ব করে আমাদের রোগ নির্মূল করি। এটা কিভাবে অ্যাবজর্ব করতে হয় সেটা আলাদা বিষয়, তার জন্য রেইকি শিখতে হয়, সেটা অন্য ভিডিওতে বলেছি। আজকে বলবো শুধু পয়েন্টের উপর। এখানটাই আপনাদের খুব ভালো করে বুঝতে হবে কেন পয়েন্ট বলা হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের মানব জাতির দুটো কাজ, একটা হচ্ছে সামাজিক বন্ধন বা সামাজিক সুস্থতা, আর একটা হচ্ছে শারীরিক সুস্থতা। এই দুটোই কিন্তু মানুষের প্রধান কাজ। মানুষ শারীরিকভাবে সুস্থ না থাকতে পারলে কিছু করতে পারবে না, আবার সামাজিকভাবে সুস্থ না থাকতে পারলেও তার মাইন্ডের দিক থেকে কিছু করতে পারবে না। এই দুটো জিনিস মূল্যবান। যেমন বিভিন্ন জায়গায় কোনো ফাংশন হয়, কোনো গ্যাদারিং হয়, আনন্দ হয়, এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে কি সামাজিক অনুষ্ঠান। এখান থেকে মানুষের মনের থেকে মনের একটা যোগসূত্র তৈরি হয়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তৈরি হয়, এগুলোকে বলে সামাজিক সুস্থতা। আর শারীরিক সুস্থতার মধ্যে পড়ছে আমাদের হিলিং। সেই হিলিং কাকে বলে? অনেকেই আমাকে প্রশ্ন করেছেন হিলিং জিনিসটা কি। হিলিং মানে একটা শুশ্রূষা, সেবা। যেমন আমরা ওষুধ খাই, ওষুধ খেলে আমাদের জ্বর কমছে, তাহলে এই ওষুধ আমাকে হিল করছে, তাই জন্য আমার জ্বর কমছে, শরীরটাকে হিল করছে। তেমনি ওষুধের বদলে আরো অনেক সাইডের চিকিৎসা ব্যবস্থা আছে, অল্টারনেটিভ চিকিৎসা ব্যবস্থা যাকে বলে, তার মধ্যে রেইকি তো একটা। তো রেইকি দিয়ে আমরা হিলিং করছি, মানে ওই ইউনিভার্সের পাওয়ারটা দিয়ে আমরা আমাদের বডিকে হিলিং করছি, সুস্থ করছি, একে বলে হিলিং। এখন পয়েন্টের ব্যাপারে যেখানে আসছি, অ্যাকচুয়ালি আমাদের এই যে মালা গোনা হয়, জানেন তো মালা, যাতে 108টা মানে পুঁতি থাকে, পুঁতি বলুন, ক্রিস্টাল বলুন, রুদ্রাক্ষ বলুন, এগুলো 108টা করে থাকে। আবার আপনারা আরেকদিকে দেখেছেন, দেখুন ওই পুজো করার সময় বলে না, বেলপাতা দাও 108টা, জবা ফুলের মালা দাও 108টা, জপ করো 108 বার। এই যে 108, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার মধ্যে একটা গুপ্ত রহস্য আছে। এই রহস্যটা পণ্ডিত ব্যক্তিরা সাধারণ মানুষকে জানাননি, কারণ তারা জিনিসটা বুঝতে পারবে না। এই রহস্যটার মধ্যেই হচ্ছে আমাদের বডির মধ্যে অ্যাকচুয়ালি 108টা চক্র আছে। ইদানিং বলা হচ্ছে তার থেকেও অনেক বেশি চক্র আছে, যেগুলো আবিষ্কার হয়নি আজ পর্যন্ত, কেউ আবিষ্কার করতে পারেনি। এখন রেইকিতে কি করেছে, রেইকিতে 24টা
চক্র আবিষ্কার হয়েছে। যে 24টা পয়েন্ট আমরা হিলিং করি সেটা হচ্ছে 24টা চক্র। এই 24টা চক্রের ওপর যখন আমরা সেই ফোর্সটাকে নিয়ে অ্যাপ্লাই করব তখন চক্রগুলো জাগ্রত হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়। আর শরীরের মধ্যে চক্র যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন আমি অটোমেটিক্যালি এনার্জেটিক হয়ে যাব, সব দিক থেকে আমরা সুস্থ থাকতে পারবো। এই জন্য বলে না, রেইকি শিখলে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব ভালো থাকে। তো কেন থাকছে? এই যে 24টা চক্রকে আমরা হিলিং করছি। এখন মালা জপার মানেও কিন্তু তাই। মালা জপা শুধু আমি বাইরের থেকে মালাটা ধরে এমনি করে গুনে যাচ্ছি আর কোনো একটা মন্ত্র জপ করে যাচ্ছি, মানে কি আমি ইনার কোনো কাজ করছি না। আমি যা কাজ করছি সব বাইরে, মালাটা আমি দেখতেও পাচ্ছি। আবার কেউ চোখ বন্ধ করেও মালা এরকম করে জপ করে, তাহলে সে কাজটাও কিন্তু বাইরেই হচ্ছে, আমার ভেতরে কিছু হচ্ছে না, আমার চক্র কিন্তু তাতে জাগছে না। আবার মন্ত্র চ্যান্টিং যেটা করছি সেটাও কিন্তু আমরা ওই প্রত্যেকটা মন্ত্র দিয়ে প্রত্যেকটা চক্র জাগাবার জন্য কিন্তু মন্ত্র চ্যান্টিং করছি না। আমরা আমাদের কোনো কিছু ভালোর জন্য এই মন্ত্র চ্যান্টিং করো, ওটা ভালো হবে, ওই মন্ত্র করো সেটা ভালো হবে। তো ওই ভালো হওয়ার জন্য আমরা মন্ত্রটা চ্যান্টিং করছি। হ্যাঁ, এটা আমাদের ভেতরে কোনো সেরকম কাজ করছে না। এখন যদি আমি বিজ্ঞানটা জানবো, এখানে একটা বিজ্ঞান আছে। বিজ্ঞান বলতে কি, এই যে 108টা আমি বললাম ভিতরে চক্র আছে আমাদের, 24টা চক্র রেইকিতে পাওয়া গেছে। এখন আমরা যদি এই 108টা চক্রকে হিলিং করতে পারি, কিভাবে হিলিং করব সেটা একটা আলাদা বিষয়। ওটার উপর অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে। উশুই রেইকিতে 24টা পয়েন্ট মানে 24টা চক্রকে আমরা হিলিং করছি। এখন দেখুন এখানে আবার বলা হচ্ছে কি, হোলি ফায়ার রেইকিতে 13টা পয়েন্ট। তাহলে ওটা অনেক ছোট, অনেক তাড়াতাড়ি হবে। যাদের সময় নেই 24টা পয়েন্ট করার, তারা এই 13টা পয়েন্ট করো, তাড়াতাড়ি হবে। এখন তাড়াতাড়ি হবে মানে তাহলে ওই 13টা পয়েন্টে আমি হিলিং দেব, 13টা চক্র আমার জাগ্রত হবে তখন। আর উশুই রেইকি যদি করি তাহলে আমার 24টা চক্র জাগ্রত হবে। তাহলে 24টা চক্রে যখন আমার বেশি সময় লাগছে, বেশি টাইম লাগছে, তাই জন্য কি করতে হবে, আমাকে হোলি ফায়ার শিখতে হবে 13টা পয়েন্টের জন্য। আসলে পয়েন্ট তো আমার 108টা, আর এই 108টা চক্রই যার জেগে যায় সে তো দেবত্ব লাভ করে, সে মানব থেকে অতি মানব হয়ে যায়, তাকেই ভগবান রূপে আমরা পুজো করি। তো আমরা ওটা পারবো না, কিন্তু আমরা হিলিং করে নিজেদের সুস্থ রাখতে পারবো, নিজেদের চেতনা জাগাতে পারবো। তাহলে উশুই রেইকিতে যখন আমি 24টা পয়েন্ট শিখে নিয়েছি, এখন যদি আমার সময়ের অকুলান হয়, আমি ভাবছি আমি 13টা পয়েন্ট করব। তো 13টা পয়েন্ট করব, 24টার মধ্যেই তো 13টা পয়েন্টও পড়ে। তো ওই 13টা পয়েন্ট করার জন্য আমি বলবো কি, এক্সট্রা করে আরো কিছু অন্য কিছু শিখে তারপরে 13টা পয়েন্ট শিখতে হবে, এমন কোনো কথা নেই। আবার যদি কারোর মনে হয় না 13টা পয়েন্টও আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে, অত সময় দেওয়া যাবে না, আমি 5টা পয়েন্ট করব, তো 5টা পয়েন্ট ওখান থেকেই করা যায়। আবার কেউ যদি মনে করে না এটাও আমার বেশি হচ্ছে, তাহলে আমি 2টো পয়েন্ট করব, 2টো পয়েন্টও করা যায়। 2টো পয়েন্ট করলে কোনো অসুবিধা নেই, একটা হাত আজ্ঞায় দিচ্ছি আর একটা হাত রুট চক্রে দিচ্ছি, 2টো পয়েন্ট করছি। এখন দেখুন এই যে পয়েন্টগুলোর জন্য যদি মানুষ ছোটে অন্য কোথাও যে এই 2টো পয়েন্ট আছে ভীষণ সাকসেসফুল, তাহলে ওইটা তাহলে আমাকে শিখতে হবে, 2টো পয়েন্ট আছে, ওই 2টো পয়েন্ট তো 24টা পয়েন্টের মধ্যেই পড়ছে, আবার 13টা পয়েন্ট তো 24টা পয়েন্টের মধ্যেই পড়ছে। তার জন্য আলাদা আলাদা করে শেখার জন্য যে সময়টা লাগছে বা যে খরচটা লাগছে সেটাও কিন্তু কম নয়, সেটার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হচ্ছে মানুষকে। তো আমার কথা হচ্ছে এটা, যেটা শিখুন একটাই শিখুন, ভালো করে শিখুন। আমি যেটা বলবো উশুই রেইকির কথা বলবো, এখানে ভাস্ট বিষয়বস্তু আছে, এখানে প্রাণায়াম আছে, মেডিটেশন আছে, অনেক মেডিটেশন আছে, একটা দুটো নয়, অনেকগুলি মেডিটেশন আছে। ঠিক মতো উশুই রেইকির ফার্স্ট ডিগ্রিটা শিখতে পারলেই মানুষের মধ্যে অনেক কিছু জেগে উঠবে, এবং ওই ফার্স্ট ডিগ্রির মধ্যেই অনেক বিষয় আছে যেগুলো ভালো করে পড়তে হবে, ভালো করে জানতে হবে, তারপরে করতে হবে। কেন পয়েন্টের কথা আবার তুলছি, কারণ হচ্ছে অনেকে আছে ওই যে রেইকিতে পয়েন্টগুলো দেখেছেন তো, এই যে আমি ছবিটা দিয়ে দিচ্ছি দেখুন, এই যে পয়েন্টগুলো কেউ কেউ ভুল করে ফেলে যে ম্যাডাম হাতটা এদিকে দেওয়ার কথা, আমি এদিকে দিয়ে ফেলেছি, ম্যাডাম আমি একটা হাত এদিকে দিয়েছি একটা হাত ওদিকে দিয়েছি, এ মা কি হবে, তাহলে আমি ফুসফুসে আগে দিতে ভুলে গেছি, এখন কি ফুসফুসে দেওয়া যাবে? এরকম কোনো কথা নয়। হোল বডির মধ্যে আমার চক্র আছে, আমি যখন খুশি যে চক্রে খুশি
হিলিং করতে পারি। একটা সহজ উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, 1 বালতি জলের মধ্যে যখন আমরা নীল দিই, নীল নীল জানেন তো, যেটা নীল জামা কাপড়ে দেওয়া হয়, ওই নীলটা যদি আমি 1 বালতি জলের মধ্যে 1 ফোঁটা ফেলি, তাহলে কি হবে, অনেকক্ষণ ধরে ওই নীলটা ওখানে থাকবে আর ধীরে 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 ছড়াবে। কিন্তু একসময় এসে দেখবো পুরো বালতির জলটা নীল হয়ে গেছে, সেই ফোঁটাটা আর ওই ফিক্সড জায়গায় নেই, ও গুলে পুরো বালতির সঙ্গে মিশে গেছে। এইবার রেইকিও কিন্তু ঠিক তাই। আপনি যদি একটা পয়েন্টও হিলিং করেন, খুব ভালো করে করেন, ওই একটা পয়েন্ট থেকেই রেইকি ঊর্জা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে সারা বডিতেই যাবে, ওটাও সারা বডিতে যাবে। কিন্তু আমরা সব পয়েন্টে করার চেষ্টা করি কেন? তাহলে ওই যে নীলটা বললাম, বিভিন্ন জায়গায় ফোঁটা 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 অনেকগুলো দিয়ে যদি একটু গুলিয়ে দেওয়া যায়, তাহলে কি হয়, খুব তাড়াতাড়ি আমার গুলে যাচ্ছে, তাড়াতাড়ি কাজ হচ্ছে। রেইকিটাও তাই। তো সব পয়েন্টগুলোতেই যদি আমরা ঠিক ঠিক করে রেইকি হিলিংটা দিতে থাকি, তাহলে খুব তাড়াতাড়ি আমরা এনার্জেটিক হয়ে যাব, তাড়াতাড়ি আমাদের রোগমুক্ত হবে। এই তফাৎ। এখানে না ওই যে ভয় পাওয়ার কিছু নেই, যে কি হবে, আমি তো আগে ওই পয়েন্টটা করেছি, এখন কি এই পয়েন্টটা করা যাবে নাকি। যখন হোক আপনার যে কোনো পয়েন্ট করলেই হবে, আপনার শরীরের মধ্যেই তো পয়েন্ট, ওটার জন্য কোনো অসুবিধা নেই। আগে প্যানক্রিয়াস করে ফেলেছেন, তারপরে লিভার করছেন, তারপরে হয়তো আপনি ফুসফুস করেছেন, তারপরে হয়তো পায়ে করে ফেলেছেন, তারপরে হয়তো রুট চক্রে করে ফেলেছেন। যদি উল্টাপাল্টা হয়, কোনো অসুবিধে নেই। আর যদি আপনি মনে করছেন যে আপনি চক্র কম করবেন, কম করার জন্য আপনাকে অন্য কিছুর পেছনে দৌড়বার দরকার নেই। কেউ তো আবিষ্কার করতেই পারে, এক্ষুনি আবিষ্কার করতে পারে, এই 2টো পয়েন্ট হিলিং এর জন্য এই রেইকি শেখো। তাহলে ওটা কি হচ্ছে, আপনি ছুটছেন। যেমন ইমারা রেইকি, ইমারা রেইকিতে কি আছে, আপনার 4টে পয়েন্ট আছে ইমারা রেইকিতে। এই 4টে পয়েন্টের উপর হিলিং করতে হয়। এখন কেউ যদি মনে করে যে এটা তো একেবারেই কম, তাহলে আমি ইমারা রেইকি শিখি। তো এরকম যত কম হচ্ছে, তত ওই সাবজেক্টটার পেছনে দৌড়ে যেতে হবে এমন কোনো কথা নেই। আসল হচ্ছে 108টা চক্র আছে, ওই 108টা চক্রের মধ্যে আপনি একটাও হিল করতে পারেন, দুটোও হিল করতে পারেন, সবগুলোও হিল করতে পারেন। আপনি খুঁজে খুঁজে হিল করুন, বিভিন্ন জায়গায় জানেন না তো কোথায় আছে, কেউই আবিষ্কার করতে পারেনি, আমরা কোত্থেকে জানবো। তো আমি ওই মেডিটেশনের মাধ্যমেই শেখাই, 108টা চক্রই কিন্তু জাগানো যাবে। আসল কথা হচ্ছে মানেটা বুঝতে হবে। যখনই আমরা মানেটা বুঝে যাব, তখনই আমরা এই রেইকি হিলিং এর মজাটি পাবো। কেন, অনেকগুলো সাবজেক্ট শেখার পর তারপরে মানুষেরা এনার্জি থাকে না, তাহলে আমি এই সাবজেক্টটা এখন করছি এতগুলো পয়েন্ট, ওই সাবজেক্টটা তখন করছি ততগুলো পয়েন্ট, এরকম কোনো ব্যাপার নেই। আপনারা বিজ্ঞানটাকে খুব ভালো করে জানুন, এগুলো সব বিজ্ঞান, ইনার ইঞ্জিনিয়ারিং। তো ইনার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যখন উসুই রেইকিতে আমি 24টা পয়েন্ট পেয়ে যাচ্ছি, আমি অমূল্য সম্পদ পেয়ে যাচ্ছি। এবার আমি 5টা করব কি 7টা করব কি 4টে করব, সেটা আমার ব্যাপার। তার মানে এই নয় যে অন্য কোনো সাবজেক্টে কম পয়েন্ট আছে, তাই জন্য আমাকে ওইটাতে দৌড়তে হবে, এরকম না। যার দৌড়বার সামর্থ্য আছে, যার দৌড়বার ইচ্ছা আছে, সে অবশ্যই দৌড়বে। আমিও বাধা দেবার কেউ নেই, আমি হচ্ছি বুঝিয়ে দেবার লোক। আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। কেন, অনেকেই অনেক কিছু করছেন, শিখছেন, তারপরে টাইম পাচ্ছেন না। তারা আমার কাছে বলেন যে দিদি টাইম পাচ্ছি না, তাহলে আমি কি করে ওটা করব, কি করে সেটা করব। আমি বলবো কি, দেখুন, এই যে সাহিত্য যেরকম হয় না, সাহিত্য প্রচুর পড়তে হয়, তারপরে পড়ে যখন সে ক্রিয়েট করে, যে ব্যক্তি সাহিত্যিক, তাকে কিন্তু একানে ঘরে ঘরে বসে তার নিজের ক্রিয়েটিভিটি থেকে তাকে সৃষ্টি করতে হয়, তারপরে সেটা এনলাইটেড হয় সবার সামনে। তো এখানেও তাই, রেইকিতেও তাই। রেইকিতেও হচ্ছে কি, আপনাকে নিজেকে একান্তে বসে নিজের ভেতর প্রবেশ করে আপনার চক্রগুলোকে হিলিং করতে হবে, জাগাতে হবে, চিনতে হবে, জানতে হবে। সব কাজগুলোই আপনিই করবেন, কেউ এটা করে দিতে পারে না। যত বড় মাস্টারের কাছেই আপনি যান না কেন, যত টাকাই আপনি খরচ করেন না কেন, আপনার নিজের ভেতরের ক্রিয়েটিভিটি যদি না থাকে, আপনি যদি চক্র হিলিং না করতে পারেন, তাহলে আপনার চক্র কখনোই জাগবে না, কেউ জাগিয়ে দিতে পারবে না। এটা হচ্ছে একদম 100% ফাইনাল কথা আমি আপনাদের বলছি, কারণ আমি 2006 সাল থেকে রেইকির সঙ্গে যুক্ত। রেইকির জন্য আপনাকে লাফালাফি, ছোটাছুটি, এদিক ওদিক করে রেইকির উন্নতি হবে না। আর যা কিছুর উন্নতি হয় হোক, রেইকির উন্নতি হবে না।
রেইকির উন্নতি করতে গেলে আপনার ভেতরেই আপনাকে থাকতে হবে, আপনার চক্র আপনাকেই হিলিং করতে হবে, হিলিং করে জাগাতে হবে, তাহলেই আপনি এনলাইটেড হয়ে যাচ্ছেন। তারপরে ধীরে ধীরে আপনার প্রকাশ হচ্ছে, মানে আপনার অরা ক্লিয়ার হচ্ছে, আপনার বন্ধকতা দূর হয়ে যাচ্ছে, আপনি সব কাজে সফল হতে পারছেন। আপনার ইচ্ছাটাও থাকতে হবে কাজে সফল হওয়ার জন্য, তাই জন্যই হতে পারছেন। তো এগুলি সব হবে। এখন আমার যেটা বলার ছিল আজকে পয়েন্ট, এই পয়েন্ট কেন, পয়েন্ট মানে হচ্ছে কি ওই স্থান, পয়েন্ট মানে স্থান, এটা ইংরেজিতে বলা হয়েছে পয়েন্ট। তো পয়েন্ট নিয়ে ঘাবড়াবার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। এটা বিভিন্ন স্থান, আমরা বিভিন্ন স্থানে করতেই পারি। যেমন আমাদের তো সময় কম, তো আমরা কি করি, আমরা একসঙ্গে দুটো পয়েন্ট করার চেষ্টা করি। যেমন একদিকে যদি আমরা লিভারে হিলিং করি, আরেকদিকে আমরা প্যানক্রিয়াসে হিলিং করি, তো 3 মিনিটের মধ্যে আমার দুটো জিনিস হয়ে যাচ্ছে। আবার যদি আমি সামনের দিকে স্বাদিষ্টানে হিলিং করি, তাহলে পেছনে গিয়ে আমি হাড়াতে হিলিং করি, তাহলে কি হচ্ছে, স্বাদিষ্টান আর হাড়া একসঙ্গে আমার হয়ে যাচ্ছে, 3 মিনিটের মধ্যেই আমার দুটো চক্র হয়ে যাচ্ছে। তাহলে এখানে 3 মিনিট বাঁচলো, আবার এই যে লিভারে দিলাম আর প্যানক্রিয়াসে দিলাম, এখানেও আমার 3 মিনিট বাঁচলো। এইভাবে সময় বাঁচাতে হয়। এটা কখন হবে, এটা যখন আপনি পাওয়ার অর্জন করতে পারবেন, আপনার মধ্যে পাওয়ার থাকবে, তখন সেই পাওয়ার আপনি একটা আঙুলে করে দিলেও হবে। আঙুল মানে সমস্ত বডির পাওয়ার পুরো হাতে এনে একটা আঙুলের ডগার মধ্যে আপনি পাওয়ার আনবেন। এই আঙুলের ডগা দিয়েও যদি আপনি হিলিং করেন, তাহলেও আপনার হবে, বুঝেছেন? তার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে পাওয়ারফুল হতে হবে। আর পাওয়ারফুল হতে গেলে কি করতে হবে, আপনাকে রেইকি হিলিংটা প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে। আমার কোনটা কম সময় লাগছে, কোনটা বেশি সময় লাগছে, ওর ওপরে পাওয়ার নির্ভর করবে না, নির্ভর করবে আপনার মাইন্ডের ওপর, আপনি কতখানি মন দিয়ে করবেন। আপনি দুটো পয়েন্ট করবে, তাতেও আপনার পাওয়ার আসবে। সেই জন্য আমি এটা আপনাদের জানাতে চাইছি যে দৌড়দৌড়ি করে এটা ওটা সেটা শিখে কোনো লাভ নেই, আপনারা একটাই শিখুন, একটা শিখুন এবং সেটা খুব ভালোভাবে প্র্যাকটিস করুন। ওই যে বললাম, এই যে চক্রগুলোই হচ্ছে আমাদের মেন। আর বললাম তো 108টা চক্র, তার মধ্যে 7টা হচ্ছে প্রধান, 7টা চক্র প্রধান। এই চক্র না হিল করলে কোনো কাজই হবে না, কোনো কাজে সাকসেস আসবে না। আমাদের লাক্সারি জীবন বলুন, আমাদের ভালো রিলেশন বলুন, আমাদের দুর্ভাগ্য বলুন, সব কিছু আমাদের চক্রের মধ্যেই নিহিত। তো চক্র যদি আমি ঠিক করে হিল করতে পারি, চক্র যদি আমি ঠিকমতো ব্যালেন্সিং এ রাখতে পারি, তাহলে এই জিনিসগুলো থেকে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারবো। এর ওপর বাকি যেটা আছে সেটা ঈশ্বরের হাতে। এটা বলবো না যে এগুলো করলেই আমি একেবারে রাজা হয়ে যাচ্ছি, তা কিন্তু না, বাকিটুকুনি ঈশ্বরের হাতে, তার উপরে ছেড়ে দিতে হবে। আমি আমার কাজ করছি, এবার তুমি তোমার কাজ করো, আমাকে প্রোটেক্ট করো, সেই প্রার্থনা করতেই হবে, সেই ভরসা রাখতেই হবে। এদিক থেকে নিজেকে যদি আমি সাচ্চা রাখি যে আমি আমার কাজটা করেছি, অতএব আমার ভালো হবে, তাহলেই আমার ভালো হবে। আর যদি তার মধ্যে কোনো গন্ডগোল দেখা দেয়, কই ম্যাডাম ভালো হলো না, তো সেটা হচ্ছে ইউনিভার্সের হিসেব, ইউনিভার্স যা হিসেব করে রেখেছে সেটা হবে। ওই যে বললাম, আমার কাজ আমি করব, এটা হচ্ছে মেন। তাহলে বুঝতে পারছেন তো পয়েন্ট জিনিসটা কি, পয়েন্ট হচ্ছে স্থান, মানে ওই চক্রের স্থান, বিভিন্ন চক্রের স্থান, এটাকেই বলে পয়েন্ট। সেই পয়েন্ট আপনি আপনাদের ইচ্ছে মতো করতে পারেন, 7টা পয়েন্টেই করুন না, মানে 7টা চক্রের ওপরেই করুন না প্রত্যেক দিন, তাহলে তো আপনার অত টাইম লাগছে না। আর প্রত্যেক দিন রেকিটা করা চাই, যে আমরা বলি না 21 দিন করুন, 21 দিন করুন মানে কি 21 দিন পর আপনি কি ছেড়ে দেবেন নাকি? 21 দিন হচ্ছে আপনার প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে। এবার আপনি যতদিন বাঁচবেন, যতদিন আপনি খাবার খাবেন, যতদিন আপনি স্নান করবেন, যতদিন শরীর থাকবে, ততদিনই আপনি হিলিং করুন। কারণ কি হচ্ছে, আমাদের তো শরীরটা জৈব জিনিস, একটা বয়সের পর প্রত্যেক দিনই ক্ষয় হচ্ছে, তো সেই ক্ষয়টা পূরণ করবে কে? ক্ষয়টা পূরণ করবে এই আমাদের খাওয়া দাওয়া, স্নান, আমাদের আনন্দ, আমাদের রেইকি হিলিং, এরাই পূরণ করবে। সেই জন্য ভালো থাকতে গেলে এটা আপনাকে করতেই হবে। তার মানে এটা দাঁড়াচ্ছে না যে 21 দিন করার পর আপনি রেইকি ছেড়ে দেবেন আর এমনি এমনি সব ভালো থাকবে। কেন ভালো থাকবে? শরীরটা তো জৈব জিনিস, ওই 21 দিন পর কিছুদিন ভালো থাকলাম, তারপরে তো আবার ওর ফর্মে চলে যাবে, গিয়ে ওর মতন ও তো সেই নার্ভগুলো খারাপ হতে থাকবে, টিস্যুগুলো খারাপ হতে থাকবে, যা যা খারাপ বয়সের সঙ্গে সঙ্গে যা খারাপ হওয়ার সেগুলো তো হবেই। কিন্তু যদি আমরা রেইকিটা ধরে থাকি, টাচে থাকি, প্রত্যেক দিন টাচে থাকি, প্রত্যেক দিনের থেকে যদি একদিন দুদিন বাদ যায় সেটা কিছু এসে যায় না, কিন্তু যদি আমি টাচে থাকি তাহলে কিন্তু আমি এনার্জেটিক থাকবো, ভালো থাকবো। এই হচ্ছে রেইকি পয়েন্টের মূল রহস্য। তাহলে আপনারা অহেতুক ভয় পাবেন না, চমকে উঠবেন না, এ মা কি হলো, আমি তো ওই পয়েন্ট আগে করে ফেলেছি, এখন কি হবে, এরকম কোনো ব্যাপার নেই। শরীর আপনার, হ্যাঁ চক্র আপনার,
তো ওই চক্রে আপনি যখন যে চক্রে ইচ্ছে আপনি হিলিং করতেই পারেন, আগে পরের কোনো ব্যাপার নেই এখানে। তো একটা সিস্টেমে দেখানো হয়েছে যে এভাবে করা, তো সিস্টেম তো দেখাতেই হবে না, ওটা সিস্টেম, তো আপনি করতেই পারেন আগে পরে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর আপনার ছোটারও কোনো কারণ নেই, কোথায় আরো কম পয়েন্ট শেখাচ্ছে, কোথায় একটা পয়েন্ট শেখাচ্ছে তাহলে দৌড়ই, ওরকম না। ওই একটা পয়েন্ট তো আপনি 24টা পয়েন্টের মধ্যেই পেয়েছেন, তাহলে আমার আলাদা করে তো কোনটা শিখতে যাওয়ার কোনো দরকার নেই। সেই সময়টা আপনি যেটা শিখেছেন ওটার জন্যই ব্যয় করুন, তাহলেই আপনার কাজ হবে। আশা করছি আপনারা বুঝতে পারলেন আমি কি বলতে চেয়েছি। যদি আপনারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আপনারা চলে যাবেন, সেখানে গিয়ে দেখবেন আমি কি কি সাবজেক্ট শিখিয়ে থাকি। আপনাদের যদি এগুলো শেখার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হবে পরবর্তী ভিডিওতে।